কোনো শত্রুর কোনো টার্গেট যাতে আর প্রবেশ করতে না পারে তুমি তো রব্বুল আলামিন। তুমি যদি পাশে থাকো দুনিয়ার কোনো শক্তির আর প্রয়োজন নাই আমাদের। ইয়া রব্বুল আলামিন রব্বুল রহমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটাও এমন অনেক সময় যারা মৃত্যুবরণ করেছে তারাও পড়তে পারছে না। আমরা আমাদের মা বাবা ভাই বোন নিয়ে কত শান্তিতে আছি। রাজার লোক কোনো মা নাই, ভাই নাই, বোন নাই, কোনো আত্মীয় স্বজন নাই, তাদের কোনো খাবারের কিছু নাই, তাদের থাকার কিছু নাই। আমরা এত কিছু থাকা সত্ত্বেও কত ধরনের কত অসহযোগ ক্রিয়া করি আল্লাহ। ইয়া রব্বুল আলামিন তুমি তাদেরকে রহমতের চাদরে ভরে পরিণত করে দাও আল্লাহ। তোমার নিয়ামতের দিয়ে তাদেরকে পরিপূর্ণ করে দাও আল্লাহ। যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তাদেরকে বিনা হিসেবে জান্নাত দান করে দাও আল্লাহ। ইয়া রব্বুল আলামিন মসজিদে আযান দিচ্ছে, আল্লাহু আকবার শব্দ হওয়ার সাথে সাথে পুরো মসজিদ বোমা দিয়ে উড়িয়ে দিয়েছে। ইয়া রব্বুল আলামিন কিভাবে এটা সহ্য হচ্ছে আল্লাহ? আমরা মুসলমান সমাজ যার ভিতরে সামান্যতম ইউনিটি আছে আমরা এটা তো সহ্য করতে পারছি না আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের চোখের পানি তুমি বৃথা দিও না আল্লাহ। তুমি গাজাবাসীকে হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ তাদের হেফাজতের জন্য যত কিছুর প্রয়োজন আছে সব কিছু তোমার গায়েবী খাজানা থেকে তুমি পূরণ করে দাও আল্লাহ। আল্লাহ যাদের মা হারিয়েছে মায়ের ব্যবস্থা করে দাও, বাবা হারিয়েছে বাবার ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ খাবার দাবার নাই, কোনো শিক্ষা নাই, ব্যবস্থা নাই, স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিচ্ছু নাই আল্লাহ, রোড গার্ড নাই, কিছুই নাই আল্লাহ। ইয়া আল্লাহ তুমি তো রহমানুর রহিম, তোমার রহমানুর রহিম আমাদের উসিলায় আল্লাহ তোমাদের উপর তোমার তাদের উপর খাস রহমত নাযিল করো আল্লাহ। তুমি আমাদের উপরে খাস রহমত নাযিল করো আল্লাহ। আমাদের শ্রম দিয়ে, আমাদের মেধা দিয়ে, আমাদের অর্থ দিয়ে, আমাদের শক্তি দিয়ে, আমাদের সব কিছু দিয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকের ইনকাম থেকে ক্ষুদ্র একটা অংশ গাজাবাসীদের জন্য দান করার তৌফিক দান করো আল্লাহ। আমরা যা কিছু দোয়া করছি, যা কিছু দান সদকা করছি, তাদের জন্য যতটুকু মনের আকাঙ্ক্ষা পেশ করছি এগুলো তুমি আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। এগুলার উসিলায় কালকে আমাদের ময়দানে আমাদের জান্নাতের উসিলা করে দেওয়া আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন যারা শহীদ হয়েছে, যারা যত আত্মীয় স্বজন হয়েছে, ভঙ্গুর হয়েছে, ইনকাম নষ্ট হয়েছে, তাদের ইনকামের ব্যবস্থা করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তুমি যদি তাদের পাশে থাকো আর কোনো কিছুরই প্রয়োজন নেই আল্লাহ। ইয়া আল্লাহ তুমি মুসলিম নেতাদেরকে একত্রিত করে দাও আল্লাহ। মুসলিম নেতারা যদি একত্রিত হয়, তারা যদি ইসরায়েলের বিরুদ্ধে ইহুদিদের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে আল্লাহ কেউ কিছু করতে পারবে না আল্লাহ। তাদেরকে তুমি হেদায়েত দান করো আল্লাহ। তাদেরকে যদি হেদায়েত তাদের না থাকে তাদেরকে ক্ষমতাচ্যুত করে দাও আল্লাহ। যারা আসলে হেদায়েত প্রাপ্ত তাদেরকে তুমি ক্ষমতা দান করো। যেই জন লোক গাজার পক্ষে কথা বলবে তাদেরকে ইসলামের নেতৃত্ব দান করো আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের এই যাত্রা, এই একত্রিত হওয়া, এই মানব মিছিল বিদায় দিতে দিও না আল্লাহ। তুমি মানব মিছিলকে কবুল করে দাও আল্লাহ। আল্লাহ তুমি গাজাকে হেফাজত করো, গাজাকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে কবুল করে দাও আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি ওয়া রাসূলিনা মুহাম্মদ। ইয়া আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সমস্ত দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মৃত্যুর আগে আমাদের মুখে জারি করে দিও মধুর কালামা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।